স্বল্পমূল্যে ব্যবহারে বিজ্ঞান শিক্ষা উপকরণ তৈরি ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কোর্সে স্বাগতম। এই পর্বের টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস পর্যবেক্ষণ পরীক্ষণটি করতে কী কী উপকরণ প্রয়োজন, কিভাবে উপকরণ সংগ্রহ ও উপকরণ সেট করবেন তার কৌশল এবং কিভাবে উপকরণ প্রদর্শন করবেন তা দেখতে পারবেন। চলুন প্রথমে দেখে নেই এই পরীক্ষণটির জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। এক্ষেত্রে মনে রাখতে হবে বিজ্ঞান শিক্ষার উপকরণগুলো যেন স্বল্প মূল্যের হয়। পরীক্ষণটি করতে আমাদের লাগবে লবণ, এখানে আমরা আয়োডাইজড লবণ নিয়েছি, একটি চামচ, দুটি পেন্সিল, যে পেন্সিল দুটির দুই প্রান্ত সাফ করা অর্থাৎ সুচালু করা, একটি শক্ত কাগজ, ক্রোকোডাইল ক্লিপ লাগানো দুটি তার, একটি ব্যাটারি এবং একটি পরিষ্কার স্বচ্ছ কাচের গ্লাসে 3 ভাগের 2 ভাগ পরিমাণ পানি। উপকরণ সেট করার কৌশল। একটি গ্লাসের মধ্যে কিছু পরিমাণ পানি নেই, পানির মধ্যে কিছু পরিমাণ খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড দেই এবং চামচ দিয়ে নাড়িয়ে গলাই। শক্ত কাগজটির মধ্যে দুটি ছিদ্র করে পেন্সিল দুটি প্রবেশ করাই। ব্যাটারির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তে ক্রোকোডাইল ক্লিপের মাথা লাগিয়ে অপর প্রান্ত দুটি পেন্সিলের মাথায় লাগাই। গ্লাসের পানির মধ্যে স্থাপন করি এবং পানির মধ্যে পেন্সিলের প্রান্ত দুটি লক্ষ্য করি। দেখা যাচ্ছে পেন্সিল দুটির সুচালো প্রান্তে গ্যাসের বুদবুদ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন, এর কারণ কি? এর কারণ হলো সোডিয়াম ক্লোরাইড বা লবণের দ্রবণে বিয়োজিত হয়ে ধনাত্মক সোডিয়াম আয়ন ও ঋণাত্মক ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। একইভাবে দ্রবণে পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। ব্যাটারির সাথে সংযোগ দিলে দ্রবীভূত লবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রক্সিল আয়ন ও ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে অগ্রসর হয়। ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, তাই আমরা অ্যানোডে গ্যাসের বুদবুদ দেখতে পাই। অন্যদিকে সোডিয়াম আয়ন ও হাইড্রোজেন আয়ন ক্যাথোডের দিকে অগ্রসর হয়। বিদ্যুৎ প্রবাহের ফলে হাইড্রোজেন আয়ন ক্যাথোডে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যার ফলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখা যায় এবং দ্রবণে সোডিয়াম আয়ন ও হাইড্রক্সিল আয়ন থেকে যায়। উপকরণ প্রদর্শন কৌশল। প্রদর্শন পদ্ধতিতে পরীক্ষণটি সম্পাদন করা যেতে পারে। পেছনের শিক্ষার্থীদের দাঁড়াতে বলুন। কয়েকজন শিক্ষার্থীকে টেবিলের দুপাশেও দাঁড়াতে বলতে পারেন। উপকরণ উপরে উঠিয়ে প্রদর্শন করুন এবং ব্যাখ্যা প্রদান করুন। শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন, এখানে সোডিয়াম ক্লোরাইড ও পানি ভেঙে কোন কোন আয়ন উৎপন্ন করে? অ্যানোডে আমরা কোন গ্যাসের বুদবুদ দেখতে পাই? শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে পাঠের বিষয়বস্তু স্পষ্ট করুন। দলগতভাবে শিক্ষার্থীদের দ্বারা কাজটি করবার জন্য 2 বেঞ্চের শিক্ষার্থীদের মুখোমুখি বসে দল গঠন করে দিন এবং প্রতিটি দলে উপকরণ সংগ্রহ করে দিন। প্রয়োজনীয় সহায়তা প্রদান করুন। প্রতিটি দলে গিয়ে ব্যাখ্যা প্রদান করুন। আমরা এখানে দেখলাম স্বল্পমূল্যের উপকরণের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ পর্যবেক্ষণ। উল্লেখিত ধারণা লাভের মাধ্যমে আপনি স্বল্প অথবা বিনামূল্যের উপকরণের সাহায্যে পাঠদান কার্যক্রমকে আনন্দঘন, শিক্ষার্থী বান্ধব এবং শিখন ফল অর্জনযোগ্য একটি সফল ক্লাস পরিচালনা করতে পারবেন। আপনার ব্যবহারিক বিজ্ঞান ক্লাসের জন্য শুভকামনা। মুক্ত পাঠে শিখুন, যখন যেখানে ইচ্ছে। ধন্যবাদ।